শুয়ে বসে দিন কাটাচ্ছ, সব কাজকে কালকের জন্য ঠেলে দিচ্ছ। রাতে 8 ঘন্টা ঘুম, দুপুরে 2 ঘন্টা ঘুম না হলে তোমার চলে না, তাই না? আজকে একটা প্রশ্ন নিজেকে করো তো, তুমি কি শুয়ে বসে সময় কাটানোর জন্য জন্মেছো? যদি উত্তর পাও যে হ্যাঁ, তুমি শুয়ে বসে সময় কাটানোর জন্যই জন্মেছো, তাহলে এভাবেই শুয়ে থাকো। কিন্তু হ্যাঁ, জীবনের থেকে আর কোনো রকম আশা রেখো না, বড় হওয়ার স্বপ্ন দেখো না, বাবা মায়ের গর্ব হয়ে ওঠার স্বপ্ন তুমি দেখো না। কারণ এভাবে অলসতা করে সময় কাটানো মানুষদের কোনো স্বপ্নই কোনো দিন পূর্ণ হয় না, তাদের সব আশাই একদিন নিরাশায় পরিণত হয়ে যায়। কিন্তু যদি তোমার মন জবাব দেয় যে তুমি বড় কিছু করার জন্য জন্মেছো, যদি তোমার মন জবাব দেয় যে তুমি শুধু বড় স্বপ্ন দেখার জন্য নয়, সেই স্বপ্ন এ জীবনেই পূরণ করার জন্য জন্মেছো, তোমার মন যদি জবাব দেয় যে তুমি তোমার বাবা মায়ের গর্বের সন্তান হয়ে ওঠার জন্য জন্মেছো, তাহলে এই মুহূর্তে ওঠো, গিয়ে আয়নার সামনে দাঁড়াও আর প্রকৃত তুমিটাকে খুঁজে বের করো। নিজের চোখের দিকে তাকাও, নিজের প্রকৃত শক্তিকে আবিষ্কার করো, নিজের লক্ষ্য স্থির করো। কারণ মৃত্যুর পরে তো সব সময়ের জন্যই সেই শুয়েই থাকতে হবে। তখন হাজার চেষ্টা করলেও উঠে নিজের স্বপ্ন পূরণ করতে তুমি পারবে না। সেদিন তুমি মৃত্যুর পায়ে ধরলেও কিন্তু সে তোমাকে 1 সেকেন্ডও সময় দেবে না নিজের স্বপ্ন পূরণের জন্য। তাই যতদিন এই পৃথিবীতে আছো, প্রতিটা দিনের প্রতিটা ঘন্টার সঠিক ব্যবহার করো। তুমি একজন এমন সফল মানুষ খুঁজে দেখাও যে অলসতা করে শুয়ে বসে সময় নষ্ট করে, হাজার খুঁজলেও পাবে না। কারণ তারা দিনের 12 ঘন্টা 14 ঘন্টা সময় নিজের স্বপ্নের পেছনে দিয়ে দেয়। তারা জানে কিছু পেতে গেলে কিছু দিতে হবে, তারা জানে যে মৃত্যুর পরে তো শুতেই হবে, তাই যতটা সময় পাচ্ছি তার সঠিক ব্যবহার করো। দেখো বন্ধু, তুমি যদি নিজে না বুঝতে চাও যে অলসতা করে সময় কাটানোটা কতটা তোমার জন্যই ক্ষতিকর, তাহলে আমি ঘন্টার পর ঘন্টাও যদি এভাবেই বলে যাই, তাও কোনো লাভ হবে না। আর যদি তুমি বুঝতে পারো যে তুমি কি হারাচ্ছ এভাবে সময় নষ্ট করে, তাহলে এই ভিডিওটা দেখেই তুমি এই মুহূর্তে অলসতা ছেড়ে উঠে দাঁড়াবে, এই মুহূর্ত থেকেই নিজের স্বপ্নের জন্য কাজ শুরু করবে, এই মুহূর্তেই নিজেকে নিজে বলবে যে আমি সব অলসতা এখন থেকে ত্যাগ করলাম। আর আমার পূর্ণ বিশ্বাস আছে যে তুমি পারবে। সাকসেস উইন্ডো থেকে আমি নীলাদ্রি ছিলাম তোমাদের সাথে। আর বন্ধু, ভিডিওটা যদি তোমার মনেও আগুন জ্বালিয়ে থাকে, তাহলে ভিডিওটা সবার সাথে শেয়ার করো আর এই লাল সাবস্ক্রাইব বাটনটা কালো করে দিয়ে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।